আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে ফলাফল পেয়ে গেছো। এখন তোমাদের কাজ হচ্ছে নিশ্চয়নের টাকা জমা দেওয়া, অর্থাৎ কলেজ কনফার্ম করা। কীভাবে তোমরা কলেজ কনফার্ম করবে এবং নিশ্চয়নের জন্য কীভাবে ৩৩৫ টাকা জমা দিবে সেই পদ্ধতিটি এখন তোমাদের দেখিয়ে দেবো। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। প্রথমে আমরা এর আগে যে আবেদন করেছিলাম, আমাদের এডু আইডি খুলেছিলাম, সেই আইডিতে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য আমরা SMS পেয়েছি। সেই SMS-এ কিন্তু আমরা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছি। তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে কনফার্ম করব। কনফার্মটি অবশ্যই 29 তারিখের মধ্যে, অর্থাৎ 29/8/2024 তারিখের মধ্যে করতে হবে। তো কনফার্ম করার জন্য আমরা 11classadmission.gov.bd এই আগের অ্যাড্রেসে আবার চলে যাব। সেখানে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। পেজে আমরা লগ ইন করবো, কারণ আমরা এর আগে সাইন আপ করেছিলাম। তো লগ ইন করার জন্য আমরা যে SMS-এ এডু আইডি এবং পাসওয়ার্ড পেয়েছি, সেই এডু আইডি এবং পাসওয়ার্ড দিয়েই আমরা অ্যাকাউন্টে লগ ইন করে নেব। তো এরপরে আমাদের তথ্য চলে আসবে, আবেদনকারীর যে তথ্য, অর্থাৎ শিক্ষার্থীর তথ্য। এখানে আমরা দেখার পর আমরা যদি কলেজে নির্বাচিত হয়ে থাকি তাহলে সেখানে সিলেক্টেড লেখা থাকবে। বাম পাশে আমার প্রোফাইল দেখা যাবে এবং কলেজ অনুসন্ধান, আমরা আগে যে ড্যাশবোর্ড ছিল সেই একই ড্যাশবোর্ড কিন্তু এখানে থাকবে। সেখান থেকে আমরা নির্বাচন নামে আইকনের যে আইকনটি রয়েছে সেই আইকনটিতে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমরা এখানে কলেজের নামটি দেখতে পাবো, যে কলেজে আমি নির্বাচিত হয়েছি, এবং কলেজের EIN নাম্বার সেটি দিতে থাকবে। আর কোন ভার্সন বা কোন শিফটে আমি এবং কোন গ্রুপে নির্বাচিত হয়েছি সেটিও এখানে দেওয়া থাকবে। অবশ্যই আমরা একটি মিলিয়ে নিব, কারণ যদি কলেজে ভুল হয়ে থাকে, অ্যাপ্লাইতে ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আমার সুযোগ রয়েছে দ্বিতীয়বার অ্যাপ্লাই করার জন্য। আর নিশ্চয়নের শেষ সময় হচ্ছে 29/6/2024 তারিখ রাত 8টা। এর আগেই আমাকে নিশ্চয়ন করতে হবে। আর এখানে আরেকটা বিষয়, 2 নম্বর অপশনটিতে রয়েছে, আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটোমাইগ্রেশন অন করেন তবে বর্তমান প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবেন না। অর্থাৎ অটোমাইগ্রেশন যদি অন করা থাকে, তাহলে যদি আমার কলেজ চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এখন আমি যে কলেজে রয়েছি সেই কলেজে কিন্তু আমি আর ফিরে যেতে পারবো না। তাই আমাকে বুঝে শুনে কনফার্ম করতে হবে। এখানে মাইগ্রেশন বিষয়টি হচ্ছে, যদি আমি 10টি কলেজ বা 5টি কলেজ, অর্থাৎ যতগুলো কলেজে আমি চয়েস দিই না কেন, আমার যদি নিচের দিকের কলেজ, অর্থাৎ আমি যদি 3 নাম্বার কলেজে চয়েস আমার চান্স হয়, এখন আমি যদি 1 নাম্বার কলেজে যেতে চাই, আমার মাইগ্রেশনটা অন রাখতে হবে। আর যদি আমি মনে করি যে না, 3 নাম্বার যে আমার কলেজটি রয়েছে সেই কলেজটি আমার জন্য পারফেক্ট, তাহলে আমাকে আর অটো মাইগ্রেশন অন রাখতে হবে না। সেই ক্ষেত্রে আমরা এখানে না দিব। এরপর নির্বাচন নিশ্চিত করুন এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা মেসেজ চলে আসবে, একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান? এখানে আমরা অবশ্যই হ্যাঁ দেব। হ্যাঁ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সেখান থেকে আমরা সোনালী ব্যাংক PLC এই বাটনটি ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সেখান থেকে আমরা কোন অপশনে টাকা জমা দিতে পারবো সেটি দেখা যাবে। আমরা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা জমা দিতে পারি, কার্ডের মাধ্যমে দিতে পারবো, মোবাইল ব্যাংকের মাধ্যমে দিতে পারবো, বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারবো। আমরা মোবাইল ব্যাংকিং অপশনটি বেছে নিলাম। সেখান থেকে বিকাশ সিলেক্ট করব। এরপর বিকাশে পেমেন্ট চার্জ সহকারে কত টাকা কাটবে সেটি দেখা যাবে। তারপর আমরা কনফার্ম বাটনে বিকাশ সিলেক্ট করার পর পে উইথ বিকাশ নামে যে আইকনটি রয়েছে সেটির উপর ক্লিক করব। সেখান থেকে বিকাশের যে পেমেন্ট অপশনটি চালু হবে, সেখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেব। বিকাশ নাম্বারটি দেওয়ার পরে সেখানে চার্জ সহ কত টাকা কাটবে সেটি কিন্তু আমাদের এখানে দেখা যাবে। আর আমাদের নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। কোডটি আমরা এখানে দিয়ে দেওয়ার পরে আমাদের কাছে পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ড দিয়ে আমরা কনফার্ম করব। তাহলে আমাদের লেনদেনটি হয়ে গেল। এখানে লেখা রয়েছে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে। তারপর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে, আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে। নিশ্চয়নের কাজ শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।